তোমার আদায় করো, ফরজটা তুমি আদায় করো। এখন আল্লাহর বিধান না মানিয়া যদি দুনিয়া থেকে চলে যাও, যে কথা আমার বক্তা বলতেছিলেন ওই কথাটা আমি বলে যাই, রহমতের নবী শেষ সময় আসরের নামাজ হবে গো, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুতের পর মাথা দিয়ে শুয়ে আছে। এই কথাটা বলতে যায় উনি আমি হঠাৎ করে চলে আসছি রে মুসলমান। আল্লাহর নবীজি ডাক দে বলে, আয়েশা রে নামাজ হইছে কিনা, নামাজের জামাত এদিকে মুসলমান জামাত হইছে কিনা, আযান হইছে কিনা। নবী একবার নয় দুবার নয় কয়েকবার জিগায়। নবী অসুস্থ, বারবার নবীজি অসুস্থ হয়ে যায়, একবার সুস্থ হয় আবার অসুস্থ হয়ে যায়। নবীজি বারবার আয়েশাকে জিগায়, আম্মা জান আয়েশাকে, আয়েশা রে সালাত জামাতে নামাজ হইছে কিনা, নামাজ হইছে কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এদিকে সাহাবীরা সময় অনেক সময় যখন পার হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজের ইমামতি করতে লাগলেন। এমন সময় নবীজি বললেন, আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির মাথা মোবারক আম্মা জান আয়েশা উঁচু করে ধরলেন। নবীজি দেখে তাকায়া তাকায়া মুসল্লিরা দাঁড়াইছে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাতের ইমামতি করে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে রে। আম্মা জান আয়েশা বুঝতে পারে না, আম্মা জান আয়েশা চিন্তা করে আজকে আমার স্বামী চোখের পানি ছাড়ার পিছনে কারণ কি? কারণ একে তো হলো আমার আব্বা জান ইমামতি করে, আমার আর বুঝতে বাকি নাই আমার নবী দুনিয়ার মধ্যে আর বেশিক্ষণ থাকবে না, নবীজি দুনিয়া থেকে চলে যাবে। যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে, আজকে মসজিদের ইমামতি করেন আমার আব্বা জান, যেহেতু ইমামতি দাঁড়াইছে, যেহেতু আমার নবী মনে হয় আমার নবী যেহেতু ইমাম পরিবর্তন করেছে, তার মানে আমার স্বামী আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে নাই। নবীজির প্রেমে পড়িয়া মাজান কাঁদতে লাগলেন। দ্বিতীয় নবীর চোখের পানি দেখিয়া চিন্তা করলেন, মনে হয় আমার আব্বা জান ইমামতি করছে, মনে হয় এর জন্য আমার স্বামী কাঁদছে। আমার নবীকে জিজ্ঞাসা আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন চোখে পানি? বলে, আয়েশা রে এটা আপনি কিসের জন্য কাঁদেন? বলে, আয়েশা রে শোনো, আজকে আমার দুঃখের কান্না না, আমার আনন্দের কান্না। যে নামাজের জন্য আমি কত আক্রমণ, আমার গায়ের উপরে কত পাথরের আঘাত সহ্য করলাম, কত মার, এমন ওর মা দিন গেছে রক্তে আমার জুতা জোড়া পর্যন্ত লাল হয়ে গেছে। তুমি আমার গায়ের মধ্যে যতগুলো দাগ দেখেছিলে আয়েশা, একদিন জিজ্ঞাসিলে আয়েশা, আয়েশা রে তুমি একদিন জিজ্ঞাসিলে স্বামী রে আপনার গায়ের মধ্যে এত দাগ কিসের? আপনার ছোটবেলা কি বসন্ত রোগ হয়েছিল? তখন আমি বলেছিলাম, আয়েশা রে তুমি কি জানো না তোমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে কোনো মশা মাছি লাগে না। ওই পাথরের আঘাতগুলো আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, নামাজের দাওয়াত দেওয়ার জন্য, ওই কাফের কিন্তু আকৃত হইয়া কাফেরদের আঘাতের চিহ্ন রে আয়েশা তুমি দেখো নাই, এই চিহ্নগুলো আমার গায়ের মধ্যে ছিল, পাথরের আঘাতগুলো ছিল শুধু সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য, নামাজের জন্য, ইসলামের জন্য রে ফাতকা আয়েশা। সুতরাং আমি আজকে আনন্দের কান্না কান্দি, আমি নিজ চোখে দেখে গেলাম, আমি যাবার আগে আমি নিজ চোখে দেখে গেলাম আমার সাহাবীরা, আমার উম্মতিরা জামাতের সঙ্গে সালাত আদায় করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবীজি ইন্তেকালের আগেও দেখে গেছে সাহাবীরা জামাতে সালাত আদায় করে। আর আজকে আমাদের মুসল্লিদের অবস্থা, রমজান মাস আসলে 15 দিন মোটামুটি 10-12 দিন মুসল্লি একটু বাড়ে, 10 দিন মোটামুটি বাড়ে, এরপরে কমে যায়, আবার শেষের 5 দিন মোটামুটি দেখা যায়। জোরে কোন ঠিক কি না? আহারে নামাজ সালাত, আজকে তাহলে নামাজ অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারুর নাই। নামাজ পড়তে হবে, যেটা বলেন ঠিক কিনা? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ।
এই নামাজের যত্নবান হতে হবে। যে কথাটা আমার ভাই বলতেছিল যে শেষ জীবনে নবী ইন্তেকালের আগের সোমবারের কথা বলতেছিল, যে ওয়াজটা আমি আমার কানে শুনেছিলাম, ঠিক একই ভাবে নবীজি জামাতের জন্য এত গুরুত্ব দিয়ে গেছে, এত কষ্ট করে গেছে নামাজ সালাতের জন্য। আমরা কি সেই নামাজ আদায় করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, আমি কয়েকটা কথা বলে যাই। নবী বললেন শুধু নবীর কথাগুলো শোনো না, তারপরে আমি আলোচনায় যদি সময় পাই যাব। কয়েকটা গল্প আগে করে নি রে মুসলমান। নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী কথা দিলাম, তোমরা যদি দুইটা জিনিস হেফাজত করতে পারো, আমার কাছে জামিনদার হতে পারো, আমি নবী তাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাও। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত খানা তুলে দেখাও। আমার বাবারা মারহাবা বলেন। নবী বললেন সেই দুইটা জিনিস হলো, আমি নবীর কথা, আমার নবীর কিছু কথা বলে যাই, কারণ নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না? আবার নবী বলেন অমামায়াতি খায়রুল লাকুম আফাতি খায়রুল লাকুম। এই দুইটা বিষয় নিয়ে, এই হাদিসের আলোচনা নিয়ে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। নবীজি বলছে উম্মতিরা রে শোনো, এত বিস্তারিত আলোচনা, এত আলোচনা আছে, আলোচনাগুলো দিলের কান্ডা লাগা শুনতে হবে। শরিয়াতে নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী, মারেফাতে নবী, জীবন দশায় সব জায়গায় নবী। নবী কি কয়? উম্মতিরা শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে সংসার যেমন করে আমি নবী এমনি করেছি। এই জন্য আমার দেশের কিছু ভাইয়েরা তারা বলে নবী আমগার মত মানুষ। কথা কন্তি খৈরুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি সংসার কেমনে করবে নবী শিখাইছে, বিয়ে শাদী কেমনে করবে নবী শিখাইছে, শরিয়াত কেমনে নবী শিখাইছে, মারেফাত কেমনে নবী শিখাইছে, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, শরিয়াত তরিকা হাকিকত মারেফাত সব জায়গায় নবীজি বলতেছেন আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক যে আমি নবী কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি, কি লাগবে সব দিকে, শরিয়াতের দিক তরিকাতের দিক সব দিকে আমি নবী। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। সব জায়গায় নবীর দিক, নবী ছাড়া কোনো পথ নাই। আবার অনেকে বলে নবী মরে গেছে, অনেকে বলে না ওফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাত মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাতটাও অনেকেই বেঈমানেরা মুনাফিকেরা বলে নবীজি মারা গেছেন, নবীজি দুনিয়া থেকে। নবী বলতেছে শুনে নাও উম্মতিরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নবী যারা মারা গেছে মনে করে, এই সমস্ত বুকার দলেরা এরা বুঝবে কেমনে করে? আমি ওদিকে যাবো আস্তে আস্তে আমার আলোচনাটা, যেহেতু আমি একটু গল্পের মধ্যে আসি, যে কথাগুলো বুঝাইয়া তারপরে আমি আলোচনায় আসি আস্তে আস্তে করে। আমার বাবারা, নবীজি, আমার নবীজি বলতে উম্মতিরা রে, যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। কি করি? জোরে বলেন না, কি করি? যে আল্লাহ অমুক গ্রামে ওই বালাকোটের জমিনে অমুক ব্যক্তি, আল্লাহ ওই অমুক ব্যক্তি কি করেছে, 2 রাকাত নফল নামাজ পড়েছে, আল্লাহ এই মাকসুদুর রহমান ভুইয়া সাহেব উনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ ওই ফজলুল হক সাহেব এর ভালো একটা কাজ করেছে, আল্লাহ আমি ওর জন্য আল্লাহ তোমার দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, নবীজি ডাক দিয়ে বলে আল্লাহ ওই অমুক গ্রামে বালাকোটের জমিনে খায়রুল ইসলাম সাহেব আল্লাহ একটা অন্যায় করেছে, আমি ওনার তরফ থেকে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি, আল্লাহরে মাফ করে দাও। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলা যাবে না মারহাবা? আস্তে কইবেন না জোরে কইবেন?
তাহলে সেই নবীজির পক্ষে থাকার দরকার আছে কি? যে নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আপনার আমার জন্য, দুনিয়ায় আসছে আপনার আমার জন্য, মারহাবা বলা যাবে না? এই নবীর পক্ষে থাকার দরকার আছে না? যারা বলেন আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, নবীজি বলেন সেই দুইটা জিনিস হলো, একটা হলো দুগালের মধ্যবস্তু, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, সেটা হলো জিহ্বা। এই মুখ দ্বারা আপনি কি বিড়ি খাতে পারবেন না, সিগারেট খাতে পারবেন না, গাঁজা খাতে পারবেন না, মদ খাতে পারবেন না, ইয়াবা খাইতে পারবেন না, ফেন্সিডিল খাইতে পারবেন না, মুখ দিয়ে কাউকে গালি দিতে পারবেন না, কাউকে কষ্ট দিতে পারবেন না। যে ব্যক্তি মুখটাকে কন্ট্রোল করতে পারবে, আমার নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আর একটা জিনিস হলো দু পায়ের মধ্যবস্তু। আমি আগে গল্পগুলো আগে বলছি, কিছু কয়ে যায় যেটা আপনাদের কাজে লাগবে। দু পায়ের মধ্যবস্তু যেটা হলো স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ। ও মুসলমান শুনে নাও, এই দুইটা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, অপচয় করবে না, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত। আমার মারা অনেক আছেন, অনেক মায়ের স্বামী বিদেশের মাটিতে আছে, তারা পরক্রিয়ায় পড়ে গেছে। বাবা দুনিয়ার মধ্যে অন্য স্বামী অন্য পুরুষের আসক্ত হয়ে গেছে। অনেক মেয়ের আছে এক পুরুষে আসক্ত হয় না, অনেক ছেলেরা আছে এক মহিলায় আসক্ত হয় না। এই সমস্ত নারীদের বিধান, এই সমস্ত শাস্তির বিধান আগে আমাদের জানার দরকার। ওয়াজ দিয়ে যদি দুইটা কথা বুঝতে না পারি, দুইটা কথা যদি মানতে না পারি, যদি আমলের কথা যদি হৃদয়ের ভিতরে না আসে, এই ওয়াজে বসে উলাপ নাও, শুনে উলাপ নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন এই দুইটা মুসলমান শুনে নাও, একমাত্র বিবি ছাড়া অন্য কোন বিবির কাছে যাবে না, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের কাছে যাবে না। এই ওয়াদা যদি নবীর কাছে করা যায়, আল্লাহর নবী জান্নাতে নিবে হাত দিয়ে। মারহাবা বলা যাবে না? এখন শাস্তির বিধান শুনে নেন। যদি কোন যুবক যুবতী যদি কি করে, জিনা করে, যদি কোন যুবক যুবতী যদি জিনা করে, যদি কোন অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, তার শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে না। মুসলমান কয়েকটা ডুরা মারা পর যদি মারা যায়, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই মারা যাওয়ার পর তাকে দাফন করাতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পাবে। কারণ অবিবাহিত থাকার কারণে সেই ব্যক্তি গোসল পাবে, অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে, অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে। তবে বাকি বেতের আঘাতগুলো তার কবর উপরে হাঁকাইতে হবে। একটা বিচার যদি বালাকোটের জমিনে, নাসিরনগরের জমিনে হতো, আমার দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায় আসলে যেত। জোরে বলেন ঠিক কিনা? যুবক যুবতী, যুবকের অনেক যুবক আছে আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল আল হাসান আল হুসাইন, একটু কমিটির উপর আলোচনা করবো, আল্লাহ বাসায় রাখে। দেখা যাক অল্প করে কিছু কথা বলবো, গল্প করি একটু। যেটা বলতেছিলাম, যুবক যুবতী, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এদের শাস্তির বিধান এটা। এখন যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, আমার দেশে এখন 90% বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনার ভিতরে লিপ্ত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। 90% বেশি চলে গেছে ওদিকে। মুসলমান শোনো, আর বলৎকার তো প্রতিনিয়ত। গত মাসেও দেখলাম, গত 3 মাসে দেখলাম 913 জন বলৎকার ধরা পড়ছে। এই বলৎকারের মধ্যে অধিকাংশই বিবাহিত পুরুষ। বড় পাগড়ি দ্বারা লেডিস মার্কা মৌলবীরা বেশি। আবার রাগ করেন না বাবা, অনেকে কইতে পারেন এই ঘুমটা মুড়ি দিয়া হুজুরদের মধ্যেই দেখলাম যারা মুসলমান শবে বরাতকে যারা কইছে কিসের সাথে, নাম বলতে চাই না, কারোর গীবাত করতে চাই না, কারোর গীবাত করতে চাই না, কারোর বিরোধিতা করতে চাই না। কারণ আমার যতগুলো আলোচনা আছে, মুসলমান শুনে নাও, আমি কাউকে আঘাত করে কথা বলে এটা আমি পছন্দ করি না। তবে একটা কথা শুই না নাও, এই 913 জনের মধ্যে বলৎকারের মধ্যে 3 জন হলো অবিবাহিত, আর বাকিগুলো সব বিবাহিত। তাদের বিচার হইছে, কারোর বিচার হইছে 2 মাস জেল, কারোর হইছে 5 বছর জেল, কারোর হইছে 1 বছর জেল। না না, শুনে নাও, বিবাহিত পুরুষের জন্য বিবাহিত নারীর শাস্তির বিধান শোনো, ভালো করে জেনে নাও। যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে,
তার শাস্ত্রের বিধান হলো সর্বপ্রথম তাদের বুক মাটি খুঁজতে হবে, বুক পর্যন্ত মাটি খুঁজিয়া মাটির নিচেই তাকে পুঁততে হবে, এরপরে কঙ্কার মারতে হবে, তাদের গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যে পাবে সে তারে মারবে বাজানরে, মারতে মারতে যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, তারপরে তারে মাটি করে উঠাইতে হবে। মাটি করে উঠাইয়া এই দুনিয়ার মধ্যে জিনাকারী বিবাহিত নারী, জিনাকারী বিবাহিত পুরুষ, এদের কোনো জানাজা পাবে না, এদের কোনো গোসল পাবে না, এদের কোনো দাফন পাবে না, পৃথিবীর কোনো গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। সঙ্গে সঙ্গে তাদেরকে দিবালয় রাস্তার মধ্যে কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। কারণ জিনাকারী পুরুষের, জিনাকারী নারী, জিনাকারী পুরুষ নারী, বিবাহিত নারী পুরুষ পৃথিবীর মধ্যে যদি জিনা করে তাদেরকে কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। তাদের কোনো জানাজা যাবে না, জানাজা পড়া যাবে না, তাদের কোনো গোসল করানো যাবে না, তাদের কোনো কাফন করানো যাবে না, দাফন করানো যাবে না। একটা বিচার যদি বালাকোটের জমিনে হতো, একটা বিচার যদি নাসিনগরের জমিনে হতো, একটা দুইটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার দেশের মা বোনেরা অন্যের কাছে জৈবন বিলায়া দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করো। আজকে খালি দেখি স্বামী থাকে বিদেশে, বউ আরেকজনের হাত ধরে চলে যায়। বিদেশ থেকে এসে বউ পায় না, যদিও পায় অন্য পুরুষ হাত ধরে টানাটানি করে। ঠিক কিনা বাবা? রাগ করতেছে? আজকে দেখি অধিকাংশ বিবাহিতরা বেশি জিনা করতেছে। স্বামী চাকরি করে এই সুবাদে অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে গেছে। ওই বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কথা বলছে ক্লোজ ফ্রেন্ড। আর যাদের চেহারা দেখা শরীয়তের বাদর জন্য নবুয়াতের প্রথম খণ্ডে বয়ান করেন, শরীয়তের দৃষ্টি থেকে হারামকে হালাল বললে সে কাফের, কাফের, কাফের। সুতরাং চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এদের চেহারা দেখা হারাম, হারাম, হারাম। এই চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোনের চেহারা দেখা হারাম, হারাম, হারাম। এক কথায় যাদের দেখা দেওয়া জায়েজ তাদের বিয়ে করা হারাম, যাদের দেখা দেওয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ। আল্লাহু আকবার বলেন। কষ্ট পাচ্ছেন? প্রতিটা ফ্যামিলির মধ্যে স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন হাত ধরে কলেজে চলে গেছে, দেখা যায় উড়াই যে পাট খেতে চলে গেছে, জৈবন শেষ। এই সমাজকে বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হলে পর্দার বিধান, ইসলামের বিধান মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার কথা একটু কড়া হয়ে যাচ্ছে, তবুও বলতে হবে, মরতে হবে। কারণ অবস্থা, দেশের অবস্থা শোচনীয়। এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন হয় নাই। মসজিদ চাকচিক্কা হয়েছে, মসজিদগুলো পাকা, মানুষের ঈমান ফাঁকা। মসজিদগুলো বড় ভালো হচ্ছে, মুসল্লিও বাড়ছে মাশাআল্লাহ, কিন্তু ঈমানের পরিবর্তন হয় নাই, ঈমান পরিবর্তন হয় নাই। নামাজ পড়ে সেই দুর্নীতি, নামাজ কপাল ছুলে ফেলছে তারপরও দুর্নীতি, নামাজ হাতের মধ্যে তসবিহ থেকে মিথ্যার মধ্যে জড়িত, গিবাতের মধ্যে জড়িত। তার মানে আমাদের ঈমানের মধ্যে হট্টগোল। জোরে বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস হেফাজত করতে চান কে কে? একটু হাত তুলুন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আল্লাহরে হাত দেখাইলেন, চারিদিকে ফেরেশতা আছে। যদি এর পরে আবার জিনা ব্যভিচার করিস, ওই যুবক যুবতীর আম্মা জান আয়েশা সিদ্দিকা, ওনাকে বলতেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিল জাহান্নামের ওয়াজ করতে যায়, 7টা জাহান্নাম আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি আছে। রাসূল শাহ জাহান্নামের বিবরণ দিতে যায় কাঁদতেছিল আর বলতেছিল যে আমি দেখলাম এক শ্রেণী যুবক, এক শ্রেণী যুবতীর, এক শ্রেণী যুবকের লজ্জাস্থান দিয়ে, এক শ্রেণী যুবকের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হচ্ছে, আর এক শ্রেণী যুবতীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে। এ মুসলমান, সেদিন তো এইরকম 2-4 জন মানুষ থাকবে না। যে সমস্ত মেয়েরা ওই রকম পুরুষের প্রতি আসক্ত হয়, পাতলা কাপড় পরিধান করে, বুরকাবিহীন জর্জেট কাপড় পরে পুরুষের জন্য রাস্তাঘাটে উকি ঝুঁকি মারে, এই সমস্ত মেয়েদের অবস্থা এরকম হবে। আর যে সমস্ত ছেলেরা ওই রকম ঘোরাঘুরি করে, মেয়েদের প্রতি আসক্ত বেশি, ওই সমস্ত ছেলেদের একই অবস্থা হবে। আল্লাহু আকবার। এরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরে নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি মানে
তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবীনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। যে দেশে 90% মুসলমান, যে দেশে ও মুসলমান এত আল্লাহর ওলিগণ আগমন করলেন, সেই দেশের মধ্যে এত জিনা ব্যভিচার, এত জুলুম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কি না? স্টার্ট ফেসবুক স্টার্ট দিলে দেখে যে অমুক জায়গা অমুক জায়গা তমুক জায়গা তমুক জায়গা খালি খালি ধর্ষণ মামলা, খালি রেপ, খালি কি অবস্থা। এই জন্য কথাটা আমি বলে তারপরে আলোচনায় যাই, একটু যুবকদের জন্য কথাগুলো বলে যায়। যুবক ভাইরা